দেশবাসী বা আমরা সবাই তো একটা উৎকণ্ঠা উদ্বিগ্নের মধ্যে ছিলাম, কি হয়, কি হচ্ছে, কি হবে। সবার মাঝে একটা স্বস্তি আমরা লক্ষ্য করেছি। এবং নির্বাচন তো একটা উৎসব মুখর হয়। তার আগেই গতকালকে আমি লক্ষ্য করেছি অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন, মিডিয়ার আপনাদের মতো অনেকেই কথাবার্তা বলেছেন। সবার মধ্যে একটা উৎসব মুখর যে একটা স্থবিরতা যেটা ছিল সেখান থেকে আমরা মুক্ত হয়েছি অনেকটা। তার মানে কি এই স্বস্তির জায়গায় ফিরে এসেছি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। দু চারজনের কথাবার্তার মধ্যে কিছু কৌশলী কথাবার্তা দেখেছি, তাদের প্রতিক্রিয়া দেখেছি। আমার বিশ্বাস যে এই মুহূর্তে জাতির বৃহত্তর স্বার্থে, দেশের প্রয়োজনে অনেক কিছুই এগুলা সমাধান হয়ে যাবে। এবং আমরা বিএনপি এই ব্যাপারে খুব তৎপর আছি, অত্যন্ত দায়িত্বশীলতার সহিত আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা, একটা সুন্দর পরিবেশ তৈরি করা, উৎসবমুখর পরিবেশ তৈরি করা, এবং নির্বাচনটা যেন খুব নিরপেক্ষ হয়। নির্বাচন কমিশনের সহযোগিতা প্রয়োজন, সরকারের সহযোগিতা লাগবে। মোদ্দা কথা হলো সকলের সহযোগিতা একটা সুন্দর উৎসবমুখর নির্বাচন হবে, এটাই জাতির প্রত্যাশা অনুযায়ী আমরা সবাই চাচ্ছি। কেন সে আলোচনাটা তো প্রেস ব্রিফিংয়ের মধ্যেই বেরোয় আসছে যে বিচার, সংস্কার সব কিছু মিলে যে আমাদের একটা জাতীয় ঐক্যমত, এই ঐক্যমতের ব্যাপারে বিএনপি কোনো দ্বিমত করেন নাই। এবং এটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলার মধ্যে বারবার সংস্কার হবে, বারবার সমাধান হবে। আর বিচার প্রক্রিয়া তো একটা বিচারে নয়, শুধু অনেকগুলো মামলা আছে। এই মামলাগুলো স্বাধীন যে বিচার ব্যবস্থা রয়েছে এর মধ্যে নিষ্পত্তি হবে। আমাদের সবারই বোঝা দরকার যে দেখুন, আমরা একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রামে ছিলাম। আমাদের উপর অনেক অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, দেশকে ধ্বংস করে দিয়েছে, রাজনীতির প্রক্রিয়াকে শেষ করে দিয়েছে। এখন আমরা একটা ঐক্যমতে এসেছি এবং এই ঐক্যমতটা হলো আমাদের টার্গেটে পুষতে হবে। ঐক্যমতের ভিত্তিতে সবাই টার্গেটটা তো একই, ফ্যাসিবাদ মুক্ত এই বাংলাদেশ। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে সবাই মিলে দেশটাকে গড়তে চাই। সুতরাং এখানে সবার সহযোগিতা লাগবে। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনারা লক্ষ্য করেছেন যে গতকালকে, শুধু গতকালকে বলবো না, বিগত আন্দোলন সংগ্রামে তার নেতৃত্ব, সকল রাজনৈতিক দলের সঙ্গে তার আলাপ আলোচনা, দেশের মানুষের কাছে তার নেতৃত্ব ফুটে ওঠা, দলকে একত্রিত করা, এই যে একটা আন্দোলনের ক্ষেত্র তৈরি করা, এই ব্যাপারে ওনার একটা বিশাল ভূমিকা ছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের। এবং 5 তারিখের পর আমাদের করণীয় কী, আমাদের দায়িত্ব কী, ওনার বক্তব্য, ওনার বিবৃতি, ওনার কথাবার্তায়, ওনার সমাবেশে, আলোচনায়, বক্তব্যে সব কিছু ফুটে উঠেছে। এবং দেশের মানুষ, রাজনৈতিক দল, আমাদের এই যে অবস্থান থেকে আমরা এতটুকু বুঝতে সক্ষম হয়েছি যে তার মধ্যে একটা রাষ্ট্রনায়কত্বচিত যে চিন্তাভাবনা, তিনি যে পারেন, তিনি যে সবাই সঙ্গে একটা সমন্বয় করতে পারেন, এই যে একটা দক্ষতা, এই যে একটা লিডারশিপ, এটা ফুটে এসেছে। এবং গতকালকের বৈঠকে এবং একটা দেশের প্রধান আর একটা পার্টির প্রধান, দুইজনই কিন্তু বাংলাদেশের নেতা, এবং দুজনের মধ্যে যে একটা সুন্দর আলোচনা হয়েছে, এই আলোচনা আমরা যতটুকু লাইভ দেখেছি এবং পরবর্তীতে যে যৌথ বিবৃতি আমরা দেখেছি, এর মধ্য দিয়েও আমরা বুঝতে পারলাম যে তারেক রহমান উনি কী চান। উনি সবার জন্য যে বাংলাদেশ,
সবাইকে একত্রিত করা, টার্গেটে পৌঁছা, সুন্দর বাংলাদেশ, এই বাংলাদেশকে নিয়ে চিন্তা করছেন। সুতরাং এখানে একটা নির্বাচন ফেব্রুয়ারি মাসে হওয়া এবং ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন একটা উৎসবমুখর হওয়া, এটা একটা উপযুক্ত সময় এবং সবার মধ্যে সেই স্পিরিট তৈরি হচ্ছে। সেই স্পিরিট নিয়ে আমরা মাঠে থাকব, সেই স্পিরিট নিয়ে আমরা নির্বাচনে নেমে পড়ব এবং সর্বশেষ যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার 31 দফার মধ্যে খুব সহজ ভাষায় 31 দফা নিয়ে এসেছেন এবং সেখানে একটা জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করা, সেই দিকে এগিয়ে যাবেন, এটা আমরা প্রত্যাশা করছি ইনশাআল্লাহ। এই মতভেদ, এটা বৃহত্তর স্বার্থকে সামনে রেখে আমার মনে হয় এই ক্ষুদ্র চিন্তাধারা, তাদের যেমন দায়িত্ব আছে, আমাদেরও দায়িত্ব বেশি। এই জন্য বলছি, সকল রাজনৈতিক দলের সঙ্গে একটা আলাপ আলোচনার প্রক্রিয়াও আমাদের যেতে হবে। কারণ আমরা একটা সুন্দর পরিবেশ চাই, সুন্দর বাংলাদেশ চাই। আর এটা করতে হলে আমাদের যে ঐক্যটা বিগত আন্দোলন সংগ্রামে ছিল, সেটাকে মেনে নিয়ে, সেটাকে ধরে রেখে আমাদেরকে সামনে এগোতে হবে। এই ঐক্যটাকে আমরা প্রাধান্য দিচ্ছি। আর এই ঐক্যটা তো শুধু আন্দোলন সংগ্রামের জন্যই ছিল না, নির্বাচনের জন্যই শুধু থাকবে না, নির্বাচনের পরেও জাতি গঠন করার ক্ষেত্রে আমাদের এই ঐক্য বলিষ্ঠ আকারে, শক্তভাবে, মজবুতভাবে নিয়ে যেতে হবে, এটা আমরা বিশ্বাস করি। না, এখন পর্যন্ত তো আমরা যেটা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার দেশের সরকারে আছেন, তাদের নেতৃত্বে একটা নির্বাচন কমিশন আছেন এবং এগুলো কিন্তু 5 তারিখের পরে সবার আলাপ আলোচনার ভিত্তিতে হয়েছে। তো এখানে এখন পর্যন্ত অন্য কিছু আমরা দেখছি না এবং চিন্তাও এই মুহূর্তে কারো আছে বলে আমি মনে করি না। সবাই মিলেই তো আমরা এই সরকারকে সহযোগিতা করছি এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি, তিনি যে কথাগুলো বলছেন এবং সবাইকে নিয়েই আলাপ আলোচনা করে একটা সুন্দর নির্বাচনের দিকে এগিয়ে যাবেন, আমরা সে অপেক্ষা আছি ইনশাল্লাহ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।